ট্রাম্প হেরিকেন ধরিয়ে দিল আওয়ামী লীগের হাতে, চেয়ে রইল মোদি। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্প হেরিকেন ধরিয়ে দিল আওয়ামী লীগের হাতে, চেয়ে রইল মোদি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। গত 16 বছরের শাসনামলে সাবেক স্বৈরাচার হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এর তথ্যানুসন্ধান দল। জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম, খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাসিনা ও তার দল, আওয়ামী লীগের ভবিষ্যৎ। অন্যদিকে গণহত্যাকারী আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আশায় যে বুক বেঁধেছিল সেটাও বিফলে গেছে। মোদির যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যুটি নয়াদিল্লি গুরুত্বের সাথে তোলার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন যে তা গুরুত্ব সহকারে নেয়নি বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তা এখন স্পষ্ট। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বাভাবিক অস্বাভাবিক কোনো প্রক্রিয়ায় রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি আমরা আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র দেখলাম। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা ও তার দল গণহত্যায় জড়িত। এখন হচ্ছে বিচার করার পালা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে অনীহা প্রকাশ করেছেন। ফলে ট্রাম্প প্রশাসন হাসিনার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে পলাতক স্বৈরাচারের যে আশা ছিল তা একেবারেই বৃথা প্রমাণিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত কিনা সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইঙ্গিত দেয় নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক নাও গলাতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও বলছেন, জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে, আর পুরো গণহত্যার মাস্টারমাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা। ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন, কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই। নেটিজেনরা বলছেন, শেখ হাসিনার সহ একাংশ দেশের বাইরে পালিয়েছে। যারা এখানে পালিয়ে আছে তারাও বিভ্রান্তির মধ্যে আছে। শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্ত করছেন। তারা হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নই থেকে যাবে। ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ শামীম লিখেছেন, আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? বুঝতে হবে, তুমি একটা দেশের ইয়ং জেনারেশনের ওপর গণহত্যা চালিয়েছ। তোমাদের কৃতকর্ম, গুম, খুন, লুটপাট দেখে এই জেনারেশন বড় হয়েছে। তাই বেহুদা মোদিজি মাতম করে লাভ নেই। আসাদুজ্জামান নূর জিসান লিখেছেন, আমি অনেকবার বলছি, হাসিনা পৃথিবীর ইতিহাসে প্রথম ও শেষ মহিলার স্বৈরশাসক। আমেরিকা জানে ওরে সাপোর্ট করলে পৃথিবীতে গণতন্ত্র শব্দটাই কলঙ্কিত হবে। পুতিনের বন্ধু স্বৈরশাসক বাশারে জায়গা দিছে, কিন্তু কোনো কথা বলতে দেয় না। অনেকে বলে গুম কইরা ফেলছে। আওয়ামী লীগ যদি শেখ পরিবারের নেতৃত্ব ছাড়া দল না গোছাইতে না পারে, হাসিনা মারা যাওয়ার পর দল চরম নেতৃত্ব সংকটে পড়ব। একটা সময় মুসলিম লীগের মতো ইতিহাস হইয়া যাবে। ছাত্র জনতা কোনোদিন ফিরতে দিব না। দিব যদি ওর উপরে কোনো স্বৈরশাসক তৈরি হয়, তাহলে আসার সুযোগ আছে। ফারুক ভূঁইয়া লিখেছেন, জাতিসংঘের রিপোর্টের পর স্বৈরাচারী খুনি হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হলো। আজকের জাতিসংঘের রিপোর্টের পর যারা এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে কথা বলবে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না, অথবা দেশপ্রেমের সংজ্ঞা কি বুঝে না। শেখ মুজিবুর রহমানের বাকশাল লীগ পরবর্তীতে জিয়াউর রহমানের করুণায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়া, হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের মৃত্যু ঘটল। রাজনৈতিক মৃত্যুর জন্য স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার উচ্চবিলাসী সাঙ্গপাঙ্গরা জড়িত, এটির জন্য দেশের মানুষ কোনোভাবেই দোষী নয়। যারা না বুঝে চিল্লাইতেছেন হাসিনা হাসিনা করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, এখনও সময় আছে, এই জায়গা থেকে সরে আসুন। না হলে এই হাসিনার প্রতি যারা মায়া কান্না করতেছেন, বিভিন্ন সময় উস্কানিমূলক পোস্ট দিতেছেন, তাদেরকে চরম মূল্য দিতে হবে হয়তো। সময় বলে দেবে আমার কথাটার সত্যতা কতটুকু। নসিফা সুরা লিখেছেন, শেখ হাসিনা আর নেই,
প্রফেসর ইউনূসের ব্যক্তিগত কারিশমার নমুনা দেখা গেল জাতিসংঘের দ্রুততম সময়ের মধ্যে জুলাই নৃশংসতার রিপোর্টের আনুষ্ঠানিক প্রকাশ। এটা এখন পাবলিক ডকুমেন্ট। এর মধ্য দিয়ে হাসিনার রাজনীতির শেষ বলা যায়। ইউনূস হাসিনাকে যেভাবে হিটলারের মতো জাতিসংঘে রিপ্রেজেন্ট করেছে, এটা আর কেউ পারেনি, কিংবা অন্যদের সেই লেভেলের ক্যাপাসিটিও নাই। জাতিসংঘের এই রিপোর্ট এখন হাসিনার শাসনের নৃশংসতার গ্লোবাল রেফারেন্স। জাতিসংঘের এই রিপোর্টকে ইগনোর করার কোনো সুযোগ নেই। হাসিনার সমর্থকদের এই রিয়েলিটি এখন মেনে নিতেই হবে। তার রাজনীতিতে ফেরার সুযোগ নেই প্রায় বললেই চলে। ভারতের সহায়তায় শাস্তি এড়াতে পারলেও বিচার এড়ানোর সুযোগ নাই। আওয়ামী লীগের কী পরিমাণ ক্ষতি হলো যে এর মাধ্যমে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। এমনকি নিষিদ্ধের দাবি জোরালো হতে পারে এই রিপোর্টের পর। মোহাম্মদ ইসমাইল নামে একজন লিখেছেন, মোদির যুক্তরাষ্ট্র সফরের গণহত্যাকারী ও তাদের সমর্থকদের লাফালাফিতে ফেসবুক চালানোই দায় হয়ে পড়েছিল। ভাব দেখে মনে হচ্ছিল যেন মোদির আবতারে ট্রাম্প ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় এনে বসিয়ে দেবে, কিন্তু চরম হতাশ করে আওয়ামী লীগের হাতে হেরিকেন দিল ট্রাম্প। অন্যদিকে অসহায় দৃষ্টিতে চেয়ে দেখা ছাড়া উপায় রইল না মোদির। এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গণমাধ্যমকে বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী। তার দল আওয়ামী লীগও সন্ত্রাসী দল। গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয়, আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম। একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নই, আওয়ামী লীগের বিচারও চাই। সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয়, সরকারকে তা করতে হবে। আর শুধু শেখ হাসিনা নয়, যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার চেয়েও জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে। তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা। এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরপর তাদের আর রাজনীতি করার অধিকার আছে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা শরণার্থী মন্তব্য করে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আওয়ামী লীগ করার অপরাধে বা হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছে তাদের দয়া করে জেলে পুরবেন না। আগেও হাসিনা বঙ্গবন্ধু মুজিবুরের পরিবারকে ভারত আশ্রয় দিয়েছে। আমি অনুরোধ করব, জাত ধর্ম কিছু দেখতে হবে না। যারা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছেন তাদের তাড়াবেন না, তারা শরণার্থী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে তাদের জেলে ভরবেন না। রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আওয়ামী লীগের লোকেরা রোহিঙ্গা নন। আওয়ামী লীগের লোকেরা রোহিঙ্গা নন। 6 মাসের মধ্যে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে মিশে যায় তাতে অবাক হবেন না মন্তব্য করে বিজেপি নেতা বলেন, যার সঙ্গে বাংলাদেশের আত্মিক কোনো যোগ নেই, মিস্টার ইউনূস কার্যত এনজয় করছেন, নিজের গ্রামীণ ব্যাংককে রক্ষা করছেন। সম্প্রতি যে কর বসিয়েছেন তাতে 2029 সাল পর্যন্ত কর ছাড় পেয়েছে গ্রামীণ ব্যাংক। অপারেশন ডেভিল হান্ট এসব কিছুই ওনার হাতে নেই। হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করে শেষ করছে। যদি তারা কোনো কিছু বলতে না পারে, তবে কোনো একদিন সকালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জুড়ে যায়, আমি তো অবাক হব না। তিনি আরও বলেন, বাংলাদেশকে কার্যত পাকিস্তানই চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত একদিনও নিজের অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। ওখানে যে মৌলবাদী সরকার দেশ চালাচ্ছে সেখানে বিএনপির কোনো ভূমিকা নেই, আওয়ামী লীগ তো ছেড়েই দিন, জাতীয় পার্টিরও ভূমিকা নেই। কার্যত সকলকে জেলে ঢুকিয়ে দিয়েছে। জামাতের লোকরা চালাচ্ছে, যারা 1971-এ পাকিস্তানকে সমর্থন করেছিল। জামাতের অফিসে পাকিস্তানের রাষ্ট্রদূত আসছে, সব কাজে নাক গলাচ্ছে। বাংলাদেশের নাগরিকদের সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন,
আগামী কয়েক মাসের মধ্যে ওরা সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে। আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক সমর্থক তাদের বর্ডার গার্ড, শিক্ষা কমিটি সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে, এমনকি ভাস্কর্য মুছে ফেলছে। শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য বাংলাদেশে নেই। চট্টগ্রামে গান্ধীজির স্মারক ভেঙে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।